মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে কেন্দ্র করে যে তেলের সংকট শুরু হয়েছে, সেই সংকটে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি দেশের বিভিন্ন জায়গায় যে মোটর চালকরা তারা কিন্তু যে তেল নেওয়ার একটা ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। বিভিন্ন পেট্রোল পাম্পে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং যেমনটি তারা মনে করছেন যে তেল খুব সম্ভব অতি দ্রুত বাংলাদেশের তেল সংকটে পড়তে পারে, এমনটা কিন্তু আশা করছেন। যদিও জ্বালানি মন্ত্রী তিনি ইতিপূর্বে জানিয়েছেন আমাদের তেল মজুত আছে, এমনটা কিন্তু বলেছেন যে দেশের তেল মজুত আছে, কিন্তু সাধারণ যে মোটর চালক তারা কিন্তু সেটি কোনো মতেই মানছেন না। তারা অধিক মাত্রায় তেল গ্রহণ করে নিচ্ছেন, যেটি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন পেট্রোল পাম্পে। এবং আমরা কিন্তু এখানে আজকে যে শাহবাগ এবং বাংলা মোটরের যে মধ্যস্থল তথা যে ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি। এবং অধিক লাইন, আমি যদি লাইনটা দেখানোর চেষ্টা করি, লম্বা লাইন দিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এই তেল নেওয়ার জন্য। এবং এই পেট্রোল পাম্পের ঠিক সামনে আরেকটি পেট্রোল পাম্প, সেখানে কিন্তু ইতিপূর্বে তেল শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু জানাচ্ছিলেন সেই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ। আপনি আসলে কত সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন? প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ওদিক থেকে আসছি। আপনি কি আসলে তেল ফুরিয়ে গেছে নাকি স্টক করে নিচ্ছেন, কোনটা? না, এটা আপনি বলেন। আপনি আমার রিজার্ভে আছে, মানে ওইটাও শেষ হয়ে যাচ্ছে, আমি ফেরে নিতেছি। অনেকেই আবার এক্সট্রা নিচ্ছে, বিশেষ করে মনে করছে তেল শেষ হয়ে গেছে এরকম মনে করে। কিছু কিছু তো অবশ্যই আছে, মানুষ তো হুজুকের পাগল, বোঝেন, আমরা আসলেই ভুক্তভোগী। আপনি কত সময় পরে এখানে পৌঁছেছেন? আমি 1 ঘন্টা সময় যাবত পরে এখানে। আপনার কি তেল শেষ হয়ে গেছে? আমার প্রায় শেষের দিকে, আমি 3 দিন আগে তেল তুলেছিলাম, তো কালকে রাতেও আমি পরিবাগে আসছিলাম, তো পরিবাগে আসার পরেও প্রায় সিঁড়ির আগ পর্যন্ত ছিল, প্রায় ঘন্টাখানেক লাইন ছিল। তো আমি পরে আবার বিশ্ববিদ্যালয়ে চলে যাই, সিঁড়ির পরে আবার আসলে যে আবারও সেম অবস্থা, পরে আবার চলে যাই। বাট আজকে বাধ্য হয়ে আমার আসা যায়, তেল নিতেই হবে। যেমনটি বলছিলেন এই মোটর চালকরা, তারা বলছেন আসলে তাদের তেল সীমিত এবং তেল ফুরিয়ে গেছে এবং সেই কেন্দ্র করে তারা কিন্তু তেল সংগ্রহ করছেন এবং প্রায় দীর্ঘ সময় লাইনে ধরে অপেক্ষা করার পর তারা কিন্তু এই জায়গায় পৌঁছাতে পেরেছেন, এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন। আসলে দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশে কিন্তু যে জ্বালানির যে সংকট একটা তৈরি হতো, সেটা কিন্তু একটা ইফেক্ট বাংলাদেশে পড়ছে, এমনটা কিন্তু মনে করছেন এইসব মোটর চালকরা। কিন্তু যদিও জ্বালানি মন্ত্রী ইতিপূর্বে জানিয়েছেন বাংলাদেশে তথা দেশে সঠিক পরিমাণে তেল মজুদ আছে। এই বাইক চালক এবং যে মোটর চালক তারা কিন্তু প্রায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরে একটু স্বস্তি তথা যে গন্তব্য পৌঁছে এবং তেল নিতে পারছেন, এমনটা কিন্তু তারা যে স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু আমরা এরকম অবস্থা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ভিড় আমরা কিন্তু লক্ষ্য করেছি, বিশেষ করে লম্বা লাইন ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। দর্শক, এই ছিল রাজধানীর পেট্রোল পাম্পের সর্বশেষ আপডেট।